মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজ পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের কেবলমাত্র ভৌতবিজ্ঞান পরীক্ষায় শেষ হলো। যতগুলো শর্ট প্রশ্ন রয়েছে অত্যন্ত সহজ, প্রত্যেকটা প্রশ্নোত্তর আমরা করিয়ে দিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই মিলিয়ে নাও। হাই মাদ্রাসা এক্সামিনেশন 2025 ভৌতবিজ্ঞান ও পরিবেশ বিকল্প ধরনের প্রশ্নের প্রথম প্রশ্নটি দেখো, প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? এখানে একটু কনফিউশন অনেকের থাকতে পারে অপশন এ এবং ডি এর মধ্যে, তবে অপশন এটাই সঠিক, CO2। এরপরে সেকেন্ড প্রশ্ন, বয়লের সূত্রে PVP লেখচিত্রের প্রকৃতি কিরূপ হবে? পি অক্ষের সমান্তরাল, অপশন বি। এরপরে তিনেরটা দেখো, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, প্রদত্ত গ্যাসটির আণবিক ওজন কত? M = 2D, তাহলে M অর্থাৎ 16 × 2 মানে 32, অপশন সি। চারেরটা দেখো, প্রদত্ত উপাদানগুলির মধ্যে যেটির তাপীয় পরিবাহিতা সর্বোচ্চ সেটি হলো অপশন এ হীরক। এরপরে 5 নম্বরেরটা, যে দন্ত চিকিৎসকরা কোনটি ব্যবহার করে থাকেন? অবতল দর্পণ। এরপরে 6টা, মৌলিক বর্ণের আলো লাল, সবুজ, নীল সবকটি, তাহলে অপশন ডি উপরে সবকটি। R1 এবং R2 রোধকে সমান্তরালভাবে যুক্ত করলে তাদের তুল্য রোধ কত হবে? R1 × R2 / R1 + R2, অপশন সি সঠিক উত্তর। এরপরে 8এরটা দেখো, ভোল্ট × অ্যাম্পিয়ার দ্বারা কোন রাশিকে প্রকাশ করা হয়? আমরা কি জানি P = VI, তাহলে P অর্থাৎ তড়িৎ ক্ষমতা, অপশন বি সঠিক উত্তর। এরপরে 9এরটা দেখো, তেজস্ক্রিয় মৌল সবার শেষে যে মৌলে পরিণত হয় সেটি হলো অপশন সি লেড। 10এরটা, নোবেল গ্যাস আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত? 18 নম্বর, অর্থাৎ লাস্ট শ্রেণীতে। 11টা, নিচের কোনটি তড়িৎযোজী যৌগ? একমাত্র ধাতু রয়েছে দেখো সোডিয়াম, তাহলে সোডিয়াম NaF বা সোডিয়াম ফ্লোরাইড। 12টা, জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের আয়তন অনুপাত কত? 2:1। এরপরে 13টা, অ্যামোনিয়া জলীয় দ্রবণের প্রকৃতি কি? ঈষৎ ক্ষারীয়, অর্থাৎ অপশন বি। 14টা, লোহার সংকর ধাতু কোনটি? ইনভার, অপশন এ। 15টা, অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ সংকেত কি? CHO, অপশন বি। এরপরে 2 এর দাগে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার। এরপরে রয়েছে চার্লসের সূত্রে ড্যাশ এবং ড্যাশ ধ্রুবক থাকে? পদার্থের পরিমাণ বা গ্যাসীয় পদার্থের পরিমাণ বা গ্যাসের ভর এবং চাপ। SI পদ্ধতিতে আর এর মান কত? 8.314 জুল/মোল/কেলভিন। এরপরে 3এরটা, ড্যাশ তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? জলের। 4এরটা, দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পন্ন ব্যক্তি ড্যাশ ক্ষমতাযুক্ত লেন্সের চশমা ব্যবহার করে থাকেন? দূরেরটা সঠিক দেখবে, কাছেরটা দেখতে পাবে না। কাছেরটা না দেখতে হলে পজিটিভ চশমা লাগবে, অর্থাৎ পজিটিভ ক্ষমতা সম্পন্ন লেন্সের চশমা লাগবে বা ধনাত্মক ক্ষমতা সম্পন্ন। এরপরে লাল আলোয় সবুজ পাতাকে কোন বর্ণের দেখাবে? কালো বর্ণের দেখাবে। এরপরে 15টা দেখো, অয়েল অফ ভিট্রল নামে পরিচিত কে? H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। এরপরে সত্য মিথ্যা, পৃথিবীর বিভব শূন্য ধরা হয়, একদম সঠিক। অ্যামিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়, সঠিক। সূর্যের শক্তির মূল উৎস হলো নিউক্লিয় সংযোজন, সঠিক। ক্যালসিয়াম একটি সন্ধিগত মৌল, ভুল। বিশুদ্ধ জল উত্তম তড়িৎ বিশ্লেষণ পদার্থ, ভুল, মৃদু হবে ওটা। লাভলাং পদ্ধতিতে HCl প্রস্তুত করা হয়, সঠিক। H2S বায়ু অপেক্ষা ভারী, সঠিক, কারণ H2S দেখো 32 আর নর্মাল বায়ু প্রায় 29-এর কাছাকাছি থাকে। এরপরে স্তম্ভ বেলানো আছে, ফায়ার আইস হবে মিথেন হাইড্রেট, অর্থাৎ এটা হবে অপশন সি। এরপরে রয়েছে অর্ধপরিবাহীর উদাহরণ কি? সিলিকন, ই। সমযোজী ত্রিবন্ধন দেখা যায় নাইট্রোজেনের মধ্যে, ডি। থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে কি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম, এ। এরপরে জৈব ভঙ্গের পলিমার কি? বি স্টার্চ। এরপরে দেখো, একটি বাক্যে উত্তর লেখো, কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? তাহলে ডিগ্রি সেলসিয়াসে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে কত হবে? 100 + 273, অর্থাৎ 373 কেলভিন। আলো কি ধরনের তরঙ্গ? তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এরপরে 3এরটা দেখো, পর্যায় সারণীতে অতি হ্রস্ব পর্যায়ে কয়টি মৌল রয়েছে? অর্থাৎ প্রথম পর্যায়ে দুটোই। একটি ক্ষার ধাতুর নাম লেখো, লিথিয়াম, সোডিয়াম। পরমাণু এবং আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থির? আয়ন, কারণ আয়নটা যে তার পাশাপাশি যে এটা রয়েছে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে তার ইলেকট্রন বিন্যাস লাভ করার একটা প্রবণতা আছে। জিঙ্কের একটি আকরকের নাম লেখো, ZnCO3 বা ক্যালামাইন। সিএনজির পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সরলতম অ্যালকিনের নাম কি? C2H4, অর্থাৎ ইথিন বা ইথিলিন। ঠিক আছে, এরপরে 2 নম্বর প্রশ্নগুলো রয়েছে, দেখো খুব সহজ সহজ প্রশ্ন রয়েছে, প্রশ্ন উত্তরগুলো দেখো।
অত্যন্ত সহজ সহজ প্রশ্ন রয়েছে। লোহায় মরিচা নির্মাণের উপায়, ক্যাটেশন ধর্ম, মিথেনকে মাছ গ্যাস কেন বলা হয়, চার্লসের সূত্র থেকে পরম শূন্যতার ধারণা কিভাবে আসবে, মোলার আয়তন কাকে বলছে, অত্যন্ত সহজ সহজ প্রশ্ন এসেছে। প্রত্যেকটা প্রশ্ন আমরা আলোচনা করে দিয়েছি। যারা আমাদের সারা বছর ক্লাস করেছে তারা অবশ্যই দেখতে হবে, তাদের ভৌত বিজ্ঞানে 95 থেকে 100 কারো মিস যাবে না। এবছর যারা পরীক্ষা দেবে প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালো। এটা একদম লাস্টের দিন প্রমাণটা করে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন যেটা বলেছি সেটা এসেছে, কোনো রকম মিস নেই। স্পর্শ অসওয়াল দুটো বলেছিলাম, দুটোই পড়েছে অথবাতে। প্রত্যেকটা প্রশ্ন দেখো, মিথেনেটের স্পিড কি এর ব্যবহার, ব্রোমিন জলের মধ্যে ইথিলিন চালনা করলে কি হবে, প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে ব্যাখ্যা করে দিয়েছি। দিতাম না ওই বহিরাগত 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 ব্যক্তিত্বদের জন্য দেখো কি রয়েছে, বায়োগ্যাসের মূল উপাদান কি, লাইকার অ্যামোনিয়া, অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, অত্যন্ত সহজ সহজ প্রশ্ন রয়েছে। এরপরে দেখো অম্লরাজ কি, অ্যাকোয়ারিজিয়া, পলিমারের দ্রুত ক্ষতিকারক প্রভাব। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল আছে বলে মনে হয় সেটাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আশা করি কোনো প্রশ্ন উত্তর যদি ভুল থাকবে না। এবং যদি যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের আটকে যায় অবশ্যই তোমরা জানাও, স্যার আমরা এটা পারিনি, অবশ্যই আমি কিন্তু করে দেবো। যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তারা পেজটাকে ফলো করো। এবং তোমরা যারা সারা বছর উপকৃত হয়েছো, তোমার যারা ছোট ভাই বোন রয়েছে, জুনিয়র রয়েছে, তাদেরও তোমরা ভালো হওয়ার সুযোগটা তৈরি করে দাও। তাই তাদেরকে তোমরা কিন্তু এই চ্যানেলটার সম্বন্ধে পরিচয়টা ঘটিয়ে দাও।